হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আবরার হিমেল, ওভারলিন কলেজের ফ্রেশম্যান স্টুডেন্ট। সো একটু আগে আমার সব কিছু বলে এসেছি। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো আজকে আমি মূলত ২ টা বিষয় কভার করব। অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কলেজ লিস্ট অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ড্রাফটিং। কলেজ লিস্ট হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। কারণ আমরা যদি একটা ভালো মতো কলেজ লিস্ট না করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রিজেকশন বা আমাদের চান্সেস এ এটা অনেক প্রবলেম হবে। অ্যান্ড ক্রাফটিং মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। ক্রাফটিং ভালো মতো না হলে আমাদের হয়তো অনেক কিছুই অ্যাচিভমেন্ট বা আমাদের অনেক কিছুই আছে, কিন্তু সেটাকে ভালো মতো অ্যাডমিশন অফিসে তুলে ধরাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ একটা অ্যাডমিশন অফিসার শুধুমাত্র ৮ থেকে ৯ মিনিট সময় পায় একটা অ্যাপ্লিকেশনকে চেক করা বা সেটাকে হচ্ছে করার জন্য। সো সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রাফটিং অনেক ইম্পর্টেন্ট, যেন আমাদের অ্যাডমিশন অফিসার যেন বুঝতে পারে যে আমরা কি আসলে তাদেরকে বলতে চাচ্ছি এক্সাক্টলি। সো আমরা স্টার্ট করি কলেজ লিস্ট দিয়ে। কলেজ লিস্ট পুরো ইউএস অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইউএসএ অ্যারাউন্ড ৪,০০০ এর উপর ইউনিভার্সিটিস এক্সিস্ট করে। সো ৪,০০০ থেকে আমাকে কমন অ্যাপে আমরা যেহেতু ২০ টা এপ্লাই করতে পারি। কমন অ্যাপে ২০ টা এন্ড কোয়ালিশন অ্যাপ্লিকেশনে হচ্ছে অ্যারাউন্ড ১২৫ প্লাস ইউনিভার্সিটি এপ্লাই করতে পারি। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিতে এপ্লাইয়ের অপশন অ্যারাউন্ড ১৫০ র মতো। সো এত আসলে ইউনিভার্সিটি এপ্লাই করা সম্ভব না। মেক্সিমাম ক্ষেত্রে সবাই হচ্ছে ২০-৩০ টা অ্যারাউন্ড এপ্লাই করে। ২০ টা হচ্ছে এটা গুড অ্যামাউন্ট অফ নাম্বার। তো ২০ টা কলেজ বের করা অনেক টাফ। লাইক ৪,০০০ ইউনিভার্সিটি থেকে ২০ টা হচ্ছে লিস্ট করা খুবই একটা হার্ড পার্ট। অ্যান্ড সবাই হচ্ছে এই পার্টটা ভালো মতো করতে পারে না। সো আমরা কিভাবে আল্টিমেটলি একটা ব্যালেন্স কলেজ লিস্ট বানাতে পারি, যেখানে আমাদের সবকিছু আল্টিমেটলি থাকবে। তো আজকে সেটা নিয়ে আরকি আমরা বলব। সো বিগ ফিউচার। বিগ ফিউচার হচ্ছে কলেজ বোর্ড একটা অ্যাকাউন্ট। কলেজ বোর্ড তো তোমরা সবাই জানোই, যেখানে আমরা হচ্ছে আমরা স্যালারি রেজিস্ট্রেশন করে থাকি। অ্যান্ড সবকিছুর একটা হচ্ছে যে কমন ডেটা মানে একটা অবস্থা। সো বিগ ফিউচারে আমরা আল্টিমেটলি আমাদের হিউজ ইউনিভার্সিটি ডেটা আমাদের আছে। সো আমরা যে bigfuture.org, তো আমরা এই ওয়েবসাইটে আমরা প্রচুর ইউনিভার্সিটি পাবো। সো এখানে গিয়ে আমরা হচ্ছে ১ম এ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা হচ্ছে একটা কলেজ সার্চ টুল পেয়ে যাবো। তো কলেজ সার্চ টুলে গিয়ে আমরা আমাদের প্রেফারেন্স ওয়াইজ হচ্ছে আমরা আমাদের কলেজগুলো লিস্ট করতে পারি। লাইক আমরা কি কাস্টমাইজ ফিল্ড ইউজ করতে পারি। লাইক আমাদের মেজর, লাইক আমরা কি সাবজেক্টে পড়তে চাই। লাইক সব ইউনিভার্সিটি সব টাইপের মেজর থাকে না। অনেকের দেখা যায় কিছু ইউনিক মেজরে পড়তে চায়। সেসব কিছু সিলেক্ট করা। দেন হচ্ছে যে ওই ইউনিভার্সিটিটা কেমন টাইপের। অনেকের থাকে যে কেউ পাবলিকে পড়বে, কেউ প্রাইভেটে, কেউ লিবারাল আর্টস কলেজ। তো সেসব কিছু আমরা সিলেক্ট করতে পারি। দেন অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি মোস্ট ইম্পোর্টেন্ট। ইউএসএস কলেজেস এক্সট্রিমলি এক্সপেন্সিভ। লাইক একটা ভালো এলএসএ কস্ট $90,000 to $95,000, যেটা হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় ৳১,০০,০০,০০০ টাকার উপরে। সো অ্যাফোর্ডেবিলিটিটা মোস্ট ইম্পোর্টেন্ট। দেন হচ্ছে যে আমাদের অ্যাডমিশনের ডিফিকাল্টি, যে আমাদের আসলে কি হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো চায়। তো কলেজ বোর্ডের অ্যাকাউন্টে ইচ অ্যান্ড এভরিথিং দেয়া আছে। তো লাইক ধরো তুমি স্যাট এক্সাম দিয়েছো, তোমার হচ্ছে স্কোর অ্যারাউন্ড ১৫০০ বা ১৪৫০। সো তুমি হচ্ছে যে অনেকে কি করে যে আমি এটা এপ্লাই করব কি করব না। তো তুমি হচ্ছে কলেজ বোর্ডের ওই অ্যাকাউন্টে সার্চ করার পর ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবে। সো ওইভাবে তুমি হচ্ছে ফিল্টার আউট করতে পারবে যে এটা তোমার এপ্লাই করা উচিত কিনা। দেন রিচ, ম্যাচ অ্যান্ড সেফটি। লাইক অনেকের ড্রিম থাকে আমি হার্ভার্ডে এপ্লাই করব। দেন ওটাকে আমরা হচ্ছে গিয়ে ড্রিম স্কুল হিসেবে আমরা সিলেক্ট করতে পারি। দেন আমরা এইভাবে আরকি যে আমাদের প্রয়াসে কতটুকু রিচ, কতটুকু ম্যাচ অ্যান্ড সেফটি। তো এভাবে আমরা হচ্ছে একটা কলেজ লিস্ট, ব্যালেন্স কলেজ লিস্ট বানাবো। যেটা আরকি মানে একটা মিক্সড কম্বাইন্ড অফ থাকবে। লাইক রিচ কলেজেস থাকতে পারে ৩ থেকে ৪ টা, ম্যাচ থাকতে পারে ১০ টা। তারপর হচ্ছে সেফটিস থাকতে পারে ৫ থেকে ৬ টা। যেটা আসলে তোমাদের ক্ষেত্রে একটা So, Bhaiya, I think if you explain the reach, match and safety school concept, এটা I guess মানে অনেকের জন্য বেটার হবে কারণ যারা মাত্র মাত্র অ্যাপ্লিকেশন শুরু করতেছে they are not familiar with the terms. So if you could kindly explain those terms. বুঝতে পেরেছি। সো রিচ বলতে গেলে আল্টিমেটলি মানে যেটা আসলে আমাদের প্রোফাইল দিয়ে আসলে চান্স পাওয়া হার্ড। লাইক অনেকের ড্রিম থাকে হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন, ইয়েল। সো ওইসব কলেজেস গুলাতে আমাদের যে আমরা থাকে। সো অনেকের হতে পারে ৩ থেকে ৪ টা বা ৫ টা লিস্ট রাখতে পারি। দেন এপ্লাই করে দেখতে পারি যে কি হতে পারে। দেন ম্যাচ কলেজেস, যে বললাম যে আমার প্রোফাইল ওয়াইজ হচ্ছে ম্যাচ করানো। নেক্সট পার্ট হচ্ছে আমরা কিভাবে একটা কলেজ ম্যাচ করব সে পার্টটা বলব। সো ম্যাচ বলতে গেলে আমাদের প্রোফাইলের সাথে মোটামুটি একটা ম্যাচ হয় এমন একটা কলেজেস। লাইক আমার স্যাট স্কোর ১৪৫০। ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটনের প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অ্যারাউন্ড এখান থেকে স্টার্ট হয়। সো এটা একটা ম্যাচ স্কুল তোমার জন্য হতে পারে। ম্যাচ এভাবে আমরা ক্রিয়েট করতে পারি। দেন সেফটি। সেফটি হচ্ছে গিয়ে যে আমার আমার আছে ১৫০০ স্কোর, বা দেখা যায় যে ইউটিএ এর ক্ষেত্রে আমার জন্য অনেক বেশি সেফটি। সো এটা তো হচ্ছে সেফটি স্কুল। ম্যাচ এভাবে হতে পারে আরকি। এটা আসলে আমাদের প্রোফাইল, আমাদের ক্রাইটেরিয়া সবকিছু ওয়াইজ আমরা কি ডিভাইড করে ক্রিয়েট করতে পারি। দেন এভাবে আরকি আমরা হচ্ছে যে এপ্লাই হচ্ছে যে 30 অ্যান্ড 40 এন্ড এভাবে আমরা কিভাবে করতে পারি যে 30% হচ্ছে রিচ স্কুল, দেন হচ্ছে 40% ম্যাচ অ্যান্ড 30% সেফটি স্কুল। সেফটি স্কুলস এ বেশি এপ্লাই করা ইম্পোর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের ইউএস কলেজ অ্যাপ্লিকেশনে সেফটি স্কুল খুঁজে পাওয়া খুবই টাফ। সো আমাদের আগে সেফটি স্কুলের দিকে বেশি মনোযোগ দিতে হবে। রিচ স্কুলটা অলরেডি বলে এসেছি যে আমাদের যেগুলো হাইলি কম্পিটিটিভ স্কুলস, দেন 40% ম্যাচ স্কুল যেটা হচ্ছে যে আমাদের সাথে প্রোফাইলের সাথে হাইলি ম্যাচ করে এমন টাইপ, অ্যান্ড সেফটি যেটা হচ্ছে যে ফুললি আমাদের সেফ অপশনস।
দেন হচ্ছে কি ফার্স্টে আমরা এভাবে একটা কলেজ লিস্ট ক্রিয়েট করে ফেলবো। দেখা যাবে যে ১-২০০ হয়তো আমাদের লিস্টে এসে যেতে পারে যে ফার্স্টে কলেজ বোর্ড থেকে লিস্ট আনার পর। এরপর আমাদের হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সিডিএস, কলেজ ডেটা সেট, যেটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকে। জাস্ট তোমরা হচ্ছে গুগল করবা লাইক নক্স কলেজ কমন ডেটা সেট লিখে সার্চ করলে তোমরা ডেটা সেটটা পেয়ে যাবা। কমন ডেটা সেটের মধ্যে একটা ইউনিভার্সিটি এ থেকে জেড ইনফরমেশন লিস্টেড থাকে। সো ওটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। তো কিভাবে একটা সিডিএস কে ইউজ করবো? সিডিএস এর মধ্যে সিডিএসটা আসলে একটা ইউনিভার্সিটি অ্যানুয়াল ডেটা। লাইক একটা ইউনিভার্সিটিতে ১ বছরে কতজন স্টুডেন্ট করে এনরোল করাইছে, ওদের কতটুকু হচ্ছে এইড এন্ড স্কলারশিপ প্রোভাইড করছে। তারপর ওদের হচ্ছে প্রোফাইল কি ছিল? অনেকেই আস্ক করে যে একটা ইউনিভার্সিটি এপ্লাই ক্ষেত্রে এই স্টুডেন্টের মানে তারা হচ্ছে কোন স্টুডেন্টকে তারা নিয়েছে। এটা ইউনিভার্সিটি বলে দেয় যে আমরা আসলে কোন টাইপের স্টুডেন্টকে নেই। তো অনেকেই আস্ক করে যে আ আ আ কেমন স্যাট স্কোর দরকার, এটা দরকার, ওটা দরকার। তো অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট গুলোতে আপডেটেড থাকে না। দেখা যায় যে ২০ সাল বা ২২ সালের ডেটা গুলা হচ্ছে যেহেতু মানে দেয়া থাকে বিভিন্ন আ অ্যানাদার ওয়েবসাইট গুলাতে। সো সেক্ষেত্রে ডেটা সেট গুলো অনেক ইম্পোর্টেন্ট। কারণ ডেটা সেটের মধ্যে তুমি হচ্ছে যে আপডেটেড ডেটা গুলা পাবা। জাস্ট সার্চ করবা গুগলে গিয়ে যে কলেজ ডেটা সেট আ XYZ নাম যে কলেজের। সো ওই কলেজ দিয়ে বের করবা। দেন একটা পিডিএফ পাবা। পিডিএফটা মেবি ২০-২১ পেজের হবে। সো পিডিএফ এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। সো ওই পার্টের মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট কিছু পার্ট আছে। C1, C2। তো C1 এর মধ্যে হচ্ছে কি তোমার অ্যাডমিটেড স্টুডেন্ট নাম্বার দেখায়। C2 এর মধ্যে হচ্ছে কি কতজন স্টুডেন্ট ওয়েট লিস্ট করে। C7 পার্টের মধ্যে হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। সেখানে হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনে কি ওরা দেখে লাইক ওদের জিপিএ, টেস্ট স্কোর, এসএ, ওখানে তোমরা একটা বক্স অ্যান্ড চার্ট পাবা C7 এর মধ্যে। তো ওখানে সবকিছু লেখা থাকে যে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের এগুলা দেখি যে এটা ওদের ক্ষেত্রে ইম্পোর্টেন্ট। ওদের স্যাট স্কোর কেমন প্রয়োজন হতে পারে। এই সবকিছু ওরা এখানে বলে দেয়। দেন হচ্ছে গিয়ে ওই C7 পার্টে তোমরা তোমাদের হচ্ছে গিয়ে ম্যাচ রিকোয়ারমেন্টস গুলো পেয়ে যাবা সবকিছু। তো এভাবে দেখে তোমরা বুঝতে পারবা যে লাইক আমার একাডেমিক প্রোফাইল এমন, সো আমার এখানে এপ্লাই করা উচিত কিনা। আমার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এমন, এখানে এপ্লাই করা উচিত হবে কিনা। ওরা বলে দিবে যে এটা ইম্পোর্টেন্ট, এটা ইম্পোর্টেন্ট না। বা ওরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কনসিডার করে বা কনসিডার করে না। দেন আসবে স্যাট স্কোর, যেটা অনেকেই বারবার বলে যে আমার স্যাট স্কোর ১৪৫০, আমি কি এই কলেজে এপ্লাই করব কিনা। ওখানে একটা C9 অপশনে দেয়া থাকে যে ওদের ওদের অ্যাডমিটেড স্টুডেন্টদের যারা স্যাট স্কোর সাবমিট করেছে তাদের স্কোর কত ছিল। দিয়ে দিবে 75%, 25% স্কোর এত ছিল। তো এটা ইম্পোর্টেন্ট। অ্যান্ড অনেকে টেস্ট অপশনাল বা ওরা কি নেয় কিনা সবকিছু এখানে বলা থাকে। দেন C10 এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের সবকিছু দেয়া থাকে আরকি যে প্রোফাইল এটা সেটা। এই আরকি। এরপরে আর কিছু পার্ট থাকে। কলেজ ডেটা সেট অনেক বড় একটা প্রোফাইল। সো ওটা নিয়ে যদি বলা স্টার্ট করি ১-২ ঘন্টা চলে যাবে এখানেই। অ্যান্ড আরো তোমার ফাইন্যান্সিয়াল ডেটা গুলা পাবা যে ওই কলেজের ইএফসি কেমন, ওই কলেজেস গুলা মানে কতটুকু হচ্ছে ফান্ড প্রোভাইড করছে, কতজনকে নিড মিট করছে। তারপর হচ্ছে এখানে ইসফা, সিএসএস প্রোভাইড করে কিনা। ফাইন্যান্সিয়াল এড এক্ষেত্রে ইসফা, সিএসএস অনেক ইম্পোর্টেন্ট। সো আমরা যদি একটা বেসিক লিস্ট আপ করার ক্ষেত্রে চিন্তা করি, সো ফার্স্ট এ বিগ ফিউচার থেকে আমরা একটা লিস্ট আপ করব। দেন হচ্ছে কলেজের ওয়েবসাইট গুলোতে আরেকটু ঘাটাঘাটি করব। দেন স্কলারশিপ এন্ড একটু জানবো। দেন আমরা হচ্ছে গিয়ে এই সিডিএস দেখে একটা ফাইনালাইজ লিস্ট করব যে আমার কি আদৌ এখানে এপ্লাই করা উচিত হবে কিনা। যদিও কলেজ লিস্ট করার জন্য প্রচুর ওয়েবসাইট এন্ড লিংকস আছে। সো এটা আসলে অনেক বড় পার্ট। আমি এখানে অনেকগুলো রিলেভেন্ট ওয়েবসাইট লিংক দিয়ে রাখছি। তোমরা এগুলো ইউজ করতে পারো। নিশ ওয়ান অফ দ্যা গুড ওয়েবসাইট। কলেজ ডেটা, ইউনিগো, কলেজ অ্যাডাপ্টার যতগুলো এখানে ওয়েবসাইট আছে সবগুলা অনেক ভালো। সো তোমরা প্রত্যেকটা ওয়েবসাইট ইউজ করতে পারো। এখানে তোমরা ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি অনেক ভালো ইনফরমেশন পেয়ে যাবা। বাট শুরু যে স্টেপটা বললাম ওইখানে সবথেকে হচ্ছে বেস্ট ডেটা পাওয়া যায়। সিডিএস টা যদি ভালোমতো ঘাঁটতে পারো ওর থেকে ভালো কোনো জায়গা হয় না। কারণ ওটাতে আপডেটেড জিনিস পাওয়া যায়। এসব ওয়েবসাইটে হয় কি দেখা যায় যে ২০ থেকে ২২ সালের ডেটাগুলো ওরা এখানে আপডেট করছে। কিন্তু মানে ২৩ বা ২৪ সালের যে ইউনিভার্সিটি ডেটাগুলা এগুলো এখানে খুব কমই পাওয়া যায়। সো এক্সাক্ট ডেটা পেতে হলে কলেজ ডেটা সেট ছাড়া কোনো ওয়ে নাই। কলেজ ডেটা সেট মানে খুব ইম্পোর্টেন্ট একটা টুল। যেটা আসলে অনেকেই জানে না। হিডেন একটা টুল থাকে আরকি। এই আরকি। সো আমরা আরকি যদি একবারে বেসিক মানে যারা আরকি আমরা ফল 26 এ স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে বিগ ফিউচার থেকে দেন এই ফ্লোটা স্টার্ট করে একটা লিস্ট করতে পারি। দেন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে লাইক Reddit, তারপর বাংলাদেশ বিয়ন্ড বর্ডার এসব ওয়েবসাইট ঘেঁটে আরকি তোমরা আইডিয়া নিতে পারো যে এখানে যে স্টুডেন্ট যারা অ্যাডমিটেড হয়েছে তাদের এন্ট্রান্স স্কলারশিপ কেমন ছিল। সো আমার কি এখানে এপ্লাই করা উচিত? অনেকে প্রোফাইল শেয়ার করে বা একটা রিলেভেন্ট একটা আইডিয়া পাওয়া যায় যে এখানে কেমন এপ্লাই করা উচিত। এই আরকি।